আজ রাতেই গ্যাজেট প্রকাশ। পাশ হলো নবম পে স্কেল ও 14 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। 12 জন সচিবের নির্দেশে চূড়ান্ত তারিখ ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ রাতে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নে গ্যাজেট প্রকাশ করা হবে। নাম প্রকাশিত রাখা সত্ত্বে পে কমিশনে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন এই বিষয়টি। তো বন্ধুরা, অভ্যন্তরীণভাবে আজ দুপুর 2টায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পরেই পূর্ণাঙ্গ তালিকা নিয়ে সরাসরি অর্থ মন্ত্রণালয় থেকে গ্যাজেট প্রকাশ করা হয়। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন 12 জন সচিব ও পে কমিশনের চেয়ারম্যান সহ অর্থ উপদেষ্টা। এছাড়াও পে কমিশনের 25 জন সদস্যকে বৈঠকে রাখা হয়েছে, যাতে করে নবম পে স্কেল বাস্তবায়নে বিলম্ব না হয় এবং তা দ্রুত কার্যকরী রূপরেখা তৈরি করা যায়। পে কমিশনের এই সদস্য আরও বলেন যে সরকারি চাকরিজীবীরা এবারের নবম পে স্কেল সদরে গ্রহণ করতে বাধ্য হবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ইতিপূর্বেও বাংলাদেশে কয়েকবার বেতন স্কেল নিয়ে পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের বিষয়টি লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে সর্বশেষ 2015 সালে অষ্টম বেতন স্কেল চালু করা হয়। সেখানে কর্মচারীদের বেতন অত্যন্ত নিম্নমানে রাখা হয়েছিল, যা বর্তমান সময়ে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানকে ভঙ্গুর করেছে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার আর সময় বিলম্ব না করে আগামী 1 জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করার লক্ষ্যে আজ রাতের মধ্যেই গ্যাজেট প্রকাশ করবেন। ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ নিয়ে আলোচনা করা হয়। কর্মচারীদের দাবি দেওয়া হিসাবগুলো পর্যালোচনা করে নতুন অঙ্গীকার বেতন বৃদ্ধি করা হবে। গ্রেড সংখ্যা কতটি রাখা হবে এই বিষয়ে স্পষ্টভাবে বার্তা এসেছে সচিবের পক্ষ থেকে। 2025 সালে নবম পে স্কেল গ্রেড সংখ্যা কমিয়ে আনার বিকল্প নেই। অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করতে হবে, কেননা 2015 সালে অষ্টম বেতন স্কেলে বৈষম্য অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এই বৈষম্য পরবর্তীতে এমন আকার ধারণ করে যা কর্মচারীরা বারবার নতুন বেতন স্কেলের জন্য আন্দোলনে নামেন। এছাড়াও বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর বেতন স্কেল পরিবর্তন করার সংবিধান রয়েছে। তবে রাজনৈতিক সমস্যা ও আর্থিক সমস্যা দিন বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল কার্যকর করা হয়নি। এতে করে কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা আরও বহু গুণে বৃদ্ধি পেয়েছে। তাই এই সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের পে কমিশন গঠন করেন এবং পে কমিশনের সঙ্গে অর্থ মন্ত্রণালয় একাবদ্ধ হয়ে কাজ করার ফলে আজ নতুন একটি গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। যারা কর্মকর্তা থাকবেন তাদের জন্য 1,38,000 টাকার বেতন পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে যারা কর্মচারী আছেন তাদের জন্য 30,000 টাকা বৃদ্ধির সুপারিশ করেছে পে কমিশন। পে কমিশন এই দুইটি সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে জটিলতা ছিল তা পুরোপুরি সমাধান হবে বলে আশা ব্যক্ত করেছেন সচিবরা আরও বলেন, সরকারি চাকরিজীবীদের শুধুমাত্র বেতন বৃদ্ধি করে আর্থিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই গ্রেড সংখ্যা পরিবর্তন করে পূর্বের সকল ধরনের ভাতা পুনর্জীবিত করতে হবে। বাজেট সংশোধন নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমরা 25 তারিখে বাজেট সংশোধন করব। 2025 সালের জুলাই মাসে যে বাজেট উপস্থাপন করা হয়েছিল সেখানে বেশ কিছু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ খাতে এই ঘাটতি খুব জোরালো হয়ে দাঁড়িয়েছে, যার ফলে নবম পে স্কেল বাস্তবায়ন করা অনেক কঠিন হচ্ছে। তাই বাজেট সংশোধন করে সর্বনিম্ন 70,000 কোটি টাকা বরাদ্দ রাখা হবে। এই বরাদ্দ পুরোপুরি সরকারি চাকরিজীবীদের আর্থিক শক্তিকে বৃদ্ধি করতে সক্ষম হবে। যারা তৃতীয় এবং চতুর্থ গ্রেডে কর্মচারী আছেন তাদের জন্য নবম পে স্কেল কতটা গুরুত্বপূর্ণ তা ভালোভাবে পর্যালোচনা করা হয়েছে।
সকল দিক ভালোভাবে পর্যালোচনা করেই বাজেট সংশোধন করার মাধ্যমে আজ রাতে গ্যাজেট প্রকাশে প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, একই সঙ্গে অর্থনীতিবিদরা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। তারা বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের এত বিলম্ব করা মোটেও ঠিক হচ্ছে না। কর্মচারীরা দীর্ঘদিন বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে দ্রুত গ্যাজেট প্রকাশ করা। পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থায় যে বৈঠকগুলো হয়েছে সেখানে গ্রেড পরিবর্তনের বিষয়গুলোকে ভালোভাবে উপস্থাপন করার প্রয়োজন। অর্থনীতিবিদরা এই বিষয়গুলোকে ভালোভাবে নজরে নিয়ে বেতন বৃদ্ধির জন্য আদেশ দেন। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে আগামী 1 জানুয়ারি থেকে সকল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সুবিধা তৈরি হবে এবং তারা নতুন বেতন তালিকা হিসেবে 1 জানুয়ারি থেকে বেতন পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।